মা, আমি আমার মেয়েটাকে কতদিন দেখিনি বলো তো, তাও তুমি আমার এত পরীক্ষা কেন নিচ্ছ? কেন নিচ্ছ এত পরীক্ষা? তুমি তো জানো, বলো, আমার কাছে আমার মেয়ের সবকিছু, ফুলঝুরির সবকিছু আমার জন্য। তাও তুমি এত পরীক্ষা কেন নিচ্ছ? আমি তো ওকে অবলম্বন করে পাচ্ছিলাম এতদিন। তুমি রূপরূপ সান্নালের মতন শয়তানটাকে কেন জিততে দিচ্ছ বা কেন জিততে দিচ্ছ? চুকে চুকে তো তুমি অন্যায় বিনাশ করো, বলো, তাহলে এখন তার অন্যথা কেন হচ্ছে? কেন হচ্ছে বলো, বলো আমায়। রুদ্রতা জিততে পারে না ফুলকি, কিছুতেই পারে না। এটা না আমাদের একটা খুব খারাপ সময়। আচ্ছা ফুলকি, মা কালী আজ অব্দি তোমাকে কখনো হারতে দিয়েছে? তোমার বিশ্বাসের উপর ভর করে আমরা নিজেদের মনের বল পাই ফুলকি। পারছি কই পিয়াল দাদা? রুদ্ররূপ সান্যাল জেনে বুঝে সব থেকে দুর্বল জায়গাটায় আঘাত করেছে আমার মেয়ে ফুলঝুরিকে কিডন্যাপ করে নিয়েছে। এখন হয়তো বসে বসে হাসছে আনন্দে। প্লিজ ফুলকি, এভাবে কেঁদো না। এভাবে কান্নাকাটি করলে আরো শরীর খারাপ করবে। এই চোখের জল শুকোবে না গো, যতক্ষণ অব্দি আমি না ফুলঝুরিকে খুঁজে পাচ্ছি। এই চোখের জল শুকোবে না। আমি, ও মা কালী, মা কালী, একটা পথ দেখিয়ে দাও, একটা রাস্তা তুমি বের করে দাও, যাতে আমি আমার মেয়ের কাছে পৌঁছাতে পারি। একটা রাস্তা, আমি যাতে আমার মেয়েটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি, তারপর আমি অরণ্য বাবুর কাছে নিয়ে যাব। ও মা, একটা পথ বের করে দাও, একটা পথ বের করে দাও। আমি আমার মেয়ের কাছে যেতে চাই, আমার মেয়ের কাছে পৌঁছে দাও, তুমি পৌঁছে দাও। ফুলকি, ফুলকি, অংশুদা, তাড়াতাড়ি সে ফুলকি অজ্ঞান হয়ে গেছে। অংশুদা, এই ফুলকি, 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 কি হলো? ফুলকি, 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 দাদা ভাই, ঠিক আছে, আমি ঠিক আছে। একদম চুপ, তুমি ঠিক নেই। পিয়াল, একটু জলের ব্যবস্থা করো। আমি এক্ষুনি আছি। ফুলকি, ওদিকে চলো, ভেতরে ঘর আছে, ওখানে গিয়ে বসবো। চলো চলো।